হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে তালের পিঠা। তো এখন তো তালের সিজন। কে কে তালের পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আগের দিন রাতের বেলা এখানে চালের গুঁড়ি, তারপরে ময়দা, বেকিং পাউডার, তারপরে পরিমাণ মতো দুধ দিয়ে ডোটা করে তারপর নরমালে রেখে দিয়েছিলাম। তো যে একটা তিতকুটি যে একটা ভাব থাকে তালের রসের মধ্যে, ওইটা আগে যখন আপনি ডোটা রেডি করে রাখবেন ফ্রিজে নরমালে, তখন ওই তিতা ভাবটা চলে যাবে। কলা পাতাটা কেটে নিয়ে তারপর একটা সুতির ন্যাকড়া দিয়ে মুছে তারপর হালকা তেল ব্রাশ করে দিবেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর আলতো হাতে চলে আসবে অটোমেটিকলি। আপনাকে কোনো চাপাচাপি করতে হবে না, এখানে অনেক সুন্দরভাবে উঠে আসবে নিজে থেকে। তো প্রত্যেকটা পিঠা আমি এখানে রেডি করছি, আর এই পিঠাটা খেতে খুবই মজাদার হয়ে থাকে। এখন তো তালের সিজন চলে এসেছে, তাই আপনারা ট্রাই করতে পারেন। ভাবলাম আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করি, যাতে সবাই এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। আর পিঠাটা যারা যারা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে পছন্দ করেন। আর এই পিঠাটা আসলে অনেক দিন পর বানানো হয়েছে। আগে আমার শাশুড়ি আম্মু বানাতো, তো আমি এই পিঠাটা অনেক পছন্দ করতাম। তো ভাবলাম এই পিঠাটা আজকে ট্রাই করি। আসলে এই তালের রসটা আমার বান্ধবী আমাকে দিয়ে গিয়েছে। আসলে আমার এতটা টাইম নাই যে তালের রস বের করা যে একটা প্যারা থাকে, আসলে ওইটা আমি পারি না। তো ও আমাদের বাসায় নিয়ে এসেছিল তালের রস করে, তো এজন্য ভাবলাম ও যেহেতু দিয়ে গেছে তাই পিঠাটা ট্রাই করা হয়ে যাক। তো এই ভেবেই পিঠাটা বানিয়েছি। আলহামদুলিল্লাহ পিঠাগুলো খুবই পছন্দ করেছেন আমার বাচ্চারা এবং তার বাবা, খুবই পছন্দ করে খেয়েছেন আলহামদুলিল্লাহ। তো আপনারাও বাসায় এই পিঠাটা ট্রাই করতে পারেন। এই পিঠাটা দেখতে না যতটা লোভনীয়, খেতেও মাশাল্লাহ অনেক মজাদার এবং ইয়াম্মি হয়ে থাকে। তাই সবাই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, তাহলে আপনারাও এই মজাদার পিঠাটা খেতে পারবেন। বাসার সবাই অনেক পছন্দ করে খাবে। প্রত্যেকটা পিঠা বানানোর পরে আমরা এটাকে ভাবে আমরা এটাকে রান্না করতে পারবো। একটা ভাবে আমরা তাওয়াতে দিয়ে রান্না করতে পারবো, আরেকটা হচ্ছে আমরা যে মোমো যে স্টেনার আছে ওইটাতে ভাপের মাধ্যমে আমরা এটাকে স্টিম করে নিতে পারবো। দুইভাবেই রান্না করা যায়। তো আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, পাশে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। প্রত্যেকটা পিঠাই আমি এখানে রেডি করে নিয়েছি, এই যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো প্রতিটা পিঠা আমি এখন বেক করে নিব। তো আমি এখানে তাওয়াতে বসিয়ে দিলাম পিঠাগুলো। তো এগুলাকে ঢাকনা দিয়ে ডেকে দিবেন। একটা পিঠটা যখন হয়ে আসবে তখন আবার উল্টিয়ে দিলেই হবে। আর ওইটাকে আমি স্ট্যান্ডার বসিয়ে নিয়ে ওইখানে বাপের মাধ্যমে রান্না করছি। তো দুইভাবেই আপনারা পিঠাটা রান্না করতে পারবেন। তো পিঠাগুলো মাসাল্লাহ দেখতে না যতটা লোভনীয় হয়েছে, মাসাল্লাহ খেতেও অনেক ইয়াম্মি হয়েছে। তাই একবারের জন্য হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি রেসিপিটা লাগে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে পুরো রেসিপিটা দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।